আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন পবিত্র রমজান মাস। এই রমজান মাস আমাদের কাছে অতি মূল্যবান একটি মাস, যে মাসে আমরা কোটি কোটি গুনাহকে মাফ করার সুযোগ পাই, যে মাসে আমরা প্রতিটি রোজা সুন্নত তরিকায় পালন করার চেষ্টা করি। সেই রমজান মাসেই খাবারেরও কিছু নিয়মাবলী আছে। তাই আজকের প্রশ্ন, রমজান মাসে হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন খাবার খেতেন, তেনার খাবার দাবারের কি তালিকা ছিল? অনেকেরই জানতে ইচ্ছা হয়, তো চলুন একবার আমরাও জেনে নিই। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজলভ্য খাবার গ্রহণ করতেন। তিনার ইফতার ও সেহরিতে বাহারি আয়োজন থাকতো না। সুস্থভাবে রোজা রাখা যায় এতটুকু পরিমাণ খাবার খেতেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারির খাবারে অত্যন্ত গুরুত্ব দিতেন। তিনি বলেছেন, তোমরা সাহারি খাও, কারণ সাহারিতে বরকত আছে। সাহারি খেলে রোজা পালন সহজ হয়, তেমন শারীরিক দুর্বলতাও অনুভূতি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত সাহারিতে হালকা ও সহজলভ্য খাবার গ্রহণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো শুধু পানি পান করেন সাহারি শেষ করতেন, আবার কখনো খেজুর খেতেন। খেজুর সহজে হজম হয় এবং শরীরে দ্রুত শক্তি যোগায়। হাদিসে পাওয়া যায় যে তিনি দুধ ও জবের তৈরি খাবার গ্রহণ করতেন। জব খুবই পুষ্টিকর, এটি দীর্ঘ সময় পর্যন্ত শক্তি যোগাতে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারিতে ঠান্ডা পানি পান করতেন, যা শরীরকে হাইড্রেট রাখে, সারাদিন পানি শূন্যতা থেকে বাঁচায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত ইফতার করতে পছন্দ করতেন। দেরি না করে সূর্যাস্তের পরই ইফতার করতেন। তিনি বলেছেন, মানুষ যতক্ষণ তাড়াতাড়ি ইফতার করবে ততক্ষণ তারা কল্যাণের মধ্যে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত 3টি খেজুর খেয়ে ইফতার করতেন। যদি খেজুর না থাকতো তাহলে শুধু পানি পান করতেন। খেজুর রক্তে দ্রুত গ্লুকোজ সরবরাহ করে, তাৎক্ষণিক শক্তি যায়। হাদিসে এসেছে যে তিনি কখনো দুধ ও মধুর শরবত পান করতেন, যাও শরীরকে হাইড্রেট রাখে ও শক্তি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের পর হালকা খাবার খেতেন, অতিরিক্ত ভারী খাবার গ্রহণ থেকে বিরত থাকতেন। এটি হজমে সহায়তা করে, পরবর্তী ইবাদতে মনোযোগী হতে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের জন্য কয়েক লুকমা খাবারই যথেষ্ট, যা তার পিঠকে সোজা রাখে। তবে যদি সে খেতে চায় তাহলে 1/3 খাবার, 1/3 পানি, 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য রাখা উচিত। অতিরিক্ত খেলে শরীর ভারী হয়ে যায়, ইবাদতে মনোযোগ ব্যাহত হয়। তাই অল্প ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা পুষ্টিকর সহজলভ্য খাবার খেতেন। তার খাদ্য তালিকায় ছিল খেজুর, দুধ, জব, মধু, জলপাই, তেল, শাকসবজি ও ফলমূল।